সুখ কোনো ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুগত বিষয় নয়। এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি যেটা দিয়ে সুখ দেখা যায় কিংবা পরিমাপ করা যায়। সুখ বিষয়টি একেবারেই অবস্তুগত, অর্থাৎ অনুভবের বিষয়, যার উৎপত্তি আপনার মস্তিষ্কে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন এবং কিভাবে সুখ অনুভব করি? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেরোটোনিন হরমোন জিনিসটা আসলে কি, এই হরমোনটি কিভাবে আমাদের সুখের অনুভূতি প্রদান করে। আর যেহেতু সেরোটোনিনের কারণেই আমাদের সুখের অনুভূতি জাগ্রত হয়, তাহলে কোনোভাবে কি সেরোটোনিনের পরিমাণ বৃদ্ধি করা যায়? তো চলুন শুরু করা যাক। সেরোটোনিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিউরোট্রান্সমিটার, যার রাসায়নিক নাম হচ্ছে 5-হাইড্রোক্সিট্রিপটামিন। এমন উদ্ভট নামকরণের কারণ হচ্ছে এটি ট্রিপ্টোফ্যান নামক একটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়। যে অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমাদের দেহ নিজে থেকে তৈরি করতে পারে না, বরং খাদ্যের মাধ্যমে দেহে প্রবেশ করাতে হয়, তাদেরকেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে। ট্রিপ্টোফ্যান হলো এমন একটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটি খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে সেরোটোনিন বা হ্যাপি হরমোন তৈরি করে। এজন্যই খাবারের পর আমরা সুখ বা প্রশান্তি অনুভব করি। মজার ব্যাপারটি হচ্ছে, আমাদের দেহে যে পরিমাণ সেরোটোনিন তৈরি হয় তার প্রায় 90% পাওয়া যায় খাদ্যনালীর কোষগুলোতে, আর বাকি 10% তৈরি হয় আমাদের মস্তিষ্কে। এগুলো আমাদের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করে। স্বাভাবিক মাত্রার সেরোটোনিন আমাদের ভেতরে এক ধরনের সুখ বা প্রশান্তি সৃষ্টি করে এবং কাজে মনোযোগ বৃদ্ধি করে। এজন্যই এটিকে হ্যাপি হরমোন বলা হয়। যদি কোনো কারণে আপনার দেহে পর্যাপ্ত সেরোটোনিন হরমোন তৈরি না হয়, তাহলে আপনি বিষণ্ণতা, অস্থিরতা এবং উৎকণ্ঠায় ভুগবেন। ফলে নিজেকে একাকী আর অসুখী মনে হবে। পর্যাপ্ত সেরোটোনিনের অভাবে আপনি মদ্যপান বা বিভিন্ন ড্রাগে আসক্ত হয়ে যেতে পারেন। এটি আপনার ঘুমের রুটিনকে এলোমেলো করে দিতে পারে। এছাড়াও এটির অভাবে আপনার হজমে গোলযোগ দেখা দিতে পারে। সৌভাগ্যক্রমে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে এবং দেহে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করার জন্য কয়েকটি সহজ এবং প্রাকৃতিক উপায় রয়েছে। নাম্বার 1, সূর্যের আলো। দিনের বেলায় সূর্যের আলো আমাদের চোখে পড়ার সাথে সাথে চোখের রেটিনার বিশেষ কিছু অংশ উদ্দীপ্ত হয়ে ওঠে, যা আমাদের মস্তিষ্ককে বেশি মাত্রায় সেরোটোনিন তৈরি এবং সংরক্ষণের জন্য নির্দেশ দেয়। এছাড়াও সূর্যের অতিবেগুনি রশ্মি বা ইউভি রে আমাদের ত্বকের উপর পড়লে দেহে ভিটামিন ডি তৈরি হবে। এই ভিটামিন কর্টিসল হরমোনের পরিমাণ কমায়, কিন্তু সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করে। আগেই বলেছি, সেরোটোনিন হচ্ছে হ্যাপি হরমোন, কিন্তু কর্টিসল হচ্ছে স্ট্রেস হরমোন বা স্যাড হরমোন। তাই আপনি যদি সূর্যের আলোতে নিয়মিত হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করেন, তাহলে আপনার দেহে হ্যাপি হরমোনের পরিমাণ বৃদ্ধি পাবে। এজন্য প্রতিদিন অন্তত 45 মিনিট সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে থাকা উচিত। নাম্বার 2, প্রিবায়োটিক। আগেই বলেছি, আমাদের দেহের 90% সেরোটোনিন তৈরি হয় খাদ্যনালীর প্রাচীরে থাকা এন্টেরোক্রোমাফিন বা ইসি নামক কোষ থেকে। এই কোষগুলোকে সক্রিয় করার জন্য আমাদের পেটে অসংখ্য বন্ধু ব্যাকটেরিয়া এবং স্বাস্থ্যকর জীবাণু থাকতে হয়। আমাদের অন্ত্রে থাকা এই জীবাণুগুলো সেরোটোনিন, গাবা এবং ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটার তৈরি করে থাকে, যেগুলো ব্রেন এবং অন্ত্রের মধ্যে কেমিক্যাল ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। সৌভাগ্যক্রমে কিছু সহজলভ্য খাবার আছে যেগুলো আমাদের দেহে প্রিবায়োটিক সরবরাহ করে থাকে, যেমন যে কোনো ধরনের ডাল, মসুর ডাল, মুগ ডাল ইত্যাদি। এমনকি পেঁয়াজ, রসুন ও কলাতেও প্রচুর পরিমাণ প্রিবায়োটিক ফাইবার থাকে, যেগুলো আমাদের পেটে বন্ধু ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে সাহায্য করে। সবচেয়ে ভালো খাবার হচ্ছে দই। এতে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া থাকে, যা সরাসরি প্রিবায়োটিক হিসাবে কাজ করে। নাম্বার 3, শারীরিক পরিশ্রম। সপ্তাহে অন্তত 2 দিন আধা ঘন্টা করে শারীরিক পরিশ্রম, যেমন সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা জগিং করা ইত্যাদি কাজ আপনার মস্তিষ্কে থাকা ট্রিপ্টোফ্যানকে সেরোটোনিনে পরিণত করতে সাহায্য করবে। ফলে সার্বিকভাবে আপনার দেহে সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি পায়। শারীরিক পরিশ্রম আপনার মস্তিষ্কে ডোপামিন হরমোনের পরিমাণও বৃদ্ধি করে, ফলে নিজেকে আরও সুখী এবং দুশ্চিন্তামুক্ত মনে হবে। নাম্বার 4, অতিরিক্ত খাবার খাওয়া বাদ দিন। যদি আপনি সারাদিনে ঘন ঘন নাস্তা করেন, তাহলে আপনার রক্তে ইনসুলিনের পরিমাণ বৃদ্ধি পাবে। ইনসুলিন আপনার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, কিন্তু বছরের পর বছর এভাবে খাদ্য গ্রহণ করতে থাকলে একসময় আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যেতে পারেন। ফলে একসময় ট্রিপ্টোফ্যানের মতো পুষ্টি উপাদান মস্তিষ্কে পৌঁছাতে বাধা পাবে এবং সেরোটোনিন তৈরি হওয়া কমে যাবে। নাম্বার 5,
ঘুমের পরিমাণ বাড়িয়ে দিন। ঘুম ব্যাপারটা আমাদের জন্য কতটা জরুরি এটা জানতে আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। ঘুম আপনার স্ট্রেস হরমোন কর্টিসলকে নিষ্ক্রিয় করতে পারে। যত বেশি ঘুমাবেন আপনার মস্তিষ্কে কর্টিসলের পরিমাণ তত কমে যাবে, ফলে আপনার অশান্তি কিংবা হতাশা অনেকটাই হ্রাস পাবে। নাম্বার 6, আপনার জীবনে ঘটে যাওয়া সুখের সময়গুলো বারবার মনে করুন। একটি গবেষণায় দেখা গেছে যে সকল মানুষ তাদের অতীত জীবনে ঘটে যাওয়া সুন্দর সময়গুলো বারবার স্মরণ করে তারা অন্যদের চাইতে অনেক কম হতাশায় ভোগেন। প্রয়োজনে আপনার জীবনে ঘটে যাওয়া আনন্দের ঘটনাগুলোর একটি লিস্ট করে ফেলুন এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময় সেগুলোকে স্মরণ করুন। এভাবে আপনি আপনার মস্তিষ্ককে পজিটিভ বিষয়গুলোকে মনে রাখতে এবং নেগেটিভ বিষয়গুলোকে ভুলে যেতে ট্রেন আপ করতে পারেন। আপনার জন্য শুভকামনা। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।